হ্যালো বন্ধুরা, শিটং দার্জিলিং ধোত্রে ট্যুরের আরও একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমরা দুদিন মতো দার্জিলিংয়ে ছিলাম, তারপর সেখান থেকে এখন যাচ্ছি ধোত্রেতে, আর যাওয়ার পথে যাব লেপচা জগতে। তো সেটা নিয়েই আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের ব্লগটা সকালবেলা থেকেই আরম্ভ করছি। এই যে আমরা এখন আছি দার্জিলিং হোটেলে, এখন ঘড়িতে বাজছে সকালবেলা ওই 9টা মতো। আর আমরা এখান থেকে সাইট সিন করতে করতে ধোত্রেতে যাব, তো সেই জন্য গাড়ি বলাই ছিল, গাড়ি এসে গেছে আর আমরা ওই জন্য চেক আউট করে নিচ্ছি। আমরা যেই দুদিন দার্জিলিংয়ে ছিলাম ঠান্ডাটা বেশ ভালোই পড়েছিল, তার ওপর আমরা যাওয়ার পর থেকে তো টিপটিপ করে বৃষ্টি পাচ্ছি বেশ ভালোই। আর আগের দিন রাতে আরও একটু ভালো বৃষ্টি হয়েছে, ওই জন্য এখন বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। দার্জিলিংয়ে আমরা যেই হোটেলে ছিলাম, চলো এবার সেই হোটেলের রুম ট্যুরটা তোমাদের সাথে করিয়ে দিই। আমরা ছিলাম 3rd ফ্লোরে, আর এই যে 3rd ফ্লোরের রুমটায় দরজার পিছন দিকেই হচ্ছে বাথরুমটা। আর এই যে বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, একটা বেসিন ছিল, তার সাথে একটা কোমোড বসানো ছিল, গিজারেরও ব্যবস্থা ছিল যেহেতু এখানে 12 মাসই ঠান্ডা থাকে সেই জন্য, আর একটা র্যাক মতো ছিল জামা কাপড় রাখার জন্য। আর বাথরুমের বাইরেও একটা র্যাক মতো করা ছিল জামা কাপড় মিলে রাখার জন্য। আর এই যে এটা হচ্ছে বেডরুমটা, একটা বেশ 3 জন শোবার মতো বিছানা, আর দুদিকে দুটো টেবিল ছিল, আর এই যে একটা আয়নাও ছিল, তারপর টেলিফোনেরও ব্যবস্থা ছিল, আর এখানে মেনু কার্ডও দিয়ে গিয়েছিল যদি আমরা কিছু খাবার অর্ডার দিই তাহলে ওনারা রুম ডেলিভারি করে দেবেন। আর বেডের ওদিকে একটা টেবিল আছে, ওখানেও খাবার দাবার রেখে খাওয়া যেতে পারে। আর তার উল্টো দিকেই ছিল একটা বড় সোফা, মানে একজন বসার মতো ভালোই বেশ বড় সোফা। আর তার পাশেই ছিল এই যে একটা টেবিল, তো এখানেই আমরা আমাদের ব্যাগপত্র এইগুলো সব রেখেছিলাম। আর রুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আমাদের তো বেশ পছন্দই হয়েছিল রুমটা। এখানে একটা টিভিও ছিল, টিভি চালিয়ে দেখাও যেতে পারতো। আর সবথেকে বড় কথা, এই হোটেলে কিন্তু ওয়াইফাই এর ব্যবস্থাও ছিল, ওই জন্য আমরা হোটেলে বসেও ভালোভাবে নেট ইউজ করতে পেরেছি। আর এই যে তারপর আমাদের গাড়িতে চলেই এসেছিলো, আমরা গাড়িতে উঠে পড়েছি। আর রাস্তা দিয়ে আসবার সময় বেশ ভালো ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, মানে ভিজে যাওয়ার মতনই বৃষ্টি পড়ছিল, ওই জন্য ছাতা নিয়ে আসতে হয়েছে, তাই জন্য ভিডিওটাও কন্টিনিউ আর করা হয়নি। আর এই আজকের দিনটাই সারা দিন বৃষ্টি হয়েছিল ওখানে, আর সারা রাতও বৃষ্টি হয়েছিল, মানে আমরা ধোত্রে পৌঁছে যাওয়ার পর সারা রাত বৃষ্টি হয়েছিল। কিছুদিন আগে নর্থ বেঙ্গলে যেই প্রাকৃতিক দুর্যোগটা ঘটলো সেই সময় আমরা তো ওখানেই ছিলাম, তো সেইটা আমরা চাক্ষুষ দেখে আসতে পেরেছি। কদিন ধরেই তোমরা আমার ব্লগের মাধ্যমে দেখছো যে মাঝে মাঝেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর এই দিনটায় ভীষণ বৃষ্টি পড়ছিল, মানে সারাদিন বৃষ্টি, তার সাথে সারা রাত বৃষ্টি, আর এই রাতেই সেই প্রাকৃতিক দুর্যোগটা ঘটে। তো যাই হোক, সেই সব আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে দেখো এখন বৃষ্টিটা একটু কমেছে, ওই জন্য আকাশটা বেশ ভালোই দেখা যাচ্ছে, আর মেঘগুলো কি সুন্দর পাহাড়ের গায়ে বসে আছে, দেখতে এত ভালো লাগছিল, মনে হচ্ছে যেন তুলোর ডালা। আর আমরা এখন দার্জিলিং থেকে বেরিয়েও যাচ্ছি। আজকে আমরা দুখানা সাইট সিন করবো, লেপচা জগৎ আর মাঝিদুরা। তো সেই জন্যই তাড়াতাড়ি চেক আউট করে বেরিয়ে গিয়েছিলাম দার্জিলিং হোটেল থেকে মোটামুটি 9টা নাগাদ, আর যাতে দুপুরের মধ্যে আমরা ধোত্রেতে চলে যেতে পারি, ওখানে গিয়েই লাঞ্চ করবো আজকে। সেই জন্য আমাদের ব্রেকফাস্টও করা হয়নি, তাই জন্য ঠিক করলাম যে লেপচা জগতে নামবো যখন, ওখানেই আমরা ব্রেকফাস্টটা করে নেব। আর এই যে দেখো দার্জিলিং থেকে বেরোতে বেরোতে ঘুম স্টেশনটা আবার আমরা দেখতে পেলাম, ওই জন্য তোমাদের সাথেও ভিডিওর মাধ্যমে আরেকবার শেয়ার করে দিলাম। এগুলো তো সবসময় দেখতেও পাবো না, যখন দার্জিলিংয়ে যাবো তখনই দেখতে পাবো, তাই জন্য একটু ফোনের ক্যামেরায় স্মৃতি করে রাখা আর কি, যাতে পরে ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাই। আমরা এই ঘুম স্টেশনটাই রাউন্ড করে ঘুরে এবার যাচ্ছি লেপচা জগতের দিকে। লেপচা জগৎটা যেতে মোটামুটি 2-2.5 ঘন্টার মতো টাইম লাগবে। আর আজকে দার্জিলিং থেকে বেরোবার সময় কিন্তু একটু মন খারাপ করছিল না, কারণ এখনও আমরা 2 দিন সময় পাচ্ছি ঘোরার জন্য, মানে ধোত্রেতে গিয়ে 2 দিন থাকবো। ধোত্রে জায়গাটাও খুব সুন্দর আর ভালো সুন্দর জায়গা বলেই আমরা ওটা চুজ করেছিলাম ঘুরবো বলে। আর ধোত্রেতে আমাদের আগে থেকে হোমস্টেও বুকিং করা আছে, পদ্মা হোমস্টে, তোমরা অনেকেই নাম শুনে থাকবে, তো আমরা সেটাই বুক করেছিলাম। অনেকদিন আগে থেকেই তো আমাদের এই ট্যুরটা ঠিক হয়েছিল, ওই জন্য আমরা আগে থেকেই সমস্ত ভালো ভালো হোটেল যেগুলো দেখেছিলাম সেগুলো আমরা বুকিং করে রেখেছিলাম। আর দার্জিলিংয়ে ছিলাম আমরা হোটেল বাডি নেস্টে, দার্জিলিং মেল থেকে 5 মিনিটের হাঁটা পথ। তারপরে এই যে কথা বলতে বলতে লেপচা জগতে চলেই এসেছি। গাড়িতে ওঠার পর থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, তবে এখন বৃষ্টিটা একটু কমেছে, দেখে বেশ ভালো লাগলো যে লেপচা জগতে ভালোভাবে ঘুরতে পারবো। আর বললামই আমরা ব্রেকফাস্ট করে বেরোয়নি, ওই জন্য লেপচা জগতে নেমেই আমরা একটা জায়গায় সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম। ম্যাগি, মোমো, ডিম টোস্ট এইসব দিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম, তার সাথে চা কফি এগুলো তো ছিলই। আর তারপর এই যে আমরা চলে এসেছি লেপচা জগতে ঘুরতে। আর লেপচা জগতে ঢোকবার সময়ই চলে এলো তেড়ে বৃষ্টি। এই যে বাচ্চাগুলোকে নিয়ে বেরিয়েছি, ওই জন্য আবার ছাতা নিলাম। আর চারিদিকটা এত ঘন কুয়াশায় ঢেকে গেছে যে দূরের জিনিস কিছু ভালোভাবে দেখাই যাচ্ছে না।
না হলে ওয়েদার পরিষ্কার থাকলে এখানে বেশ ভালো ভিউ পাওয়া যায় আর ছবি ভিডিও বেশ ভালোই তোলা যায়, কিন্তু আমাদের কপাল খারাপ, ওই জন্য যখনই যেখানেই যাচ্ছি বৃষ্টি আমাদের পিছন ছাড়ছে না। তো যাই হোক, লেপচা জগতে ঢুকবার সময় এন্ট্রি ফি ছিল 20 টাকা। তো আমরা 20 টাকা করে টিকিট কেটে তারপরে এই যে লেপচা জগতের ভিতর প্রবেশ করলাম। ভিতর দিকটা অনেকটা দূর অবধি যাওয়া যায়, কিন্তু চারিদিকটা কুয়াশায় ঢেকে গেছে আর বৃষ্টি হয়ে রাস্তাটাও পুরো পিচ্ছিল হয়ে গেছে, ওই জন্য আমরা বেশি ভিতর অবধি যাইনি। সামনেটাতেই দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে ভিডিও করে তারপর এই যে গাড়িতে উঠে পড়েছি। এবার আমরা ডাইরেক্ট ধোত্রের দিকেই যাচ্ছি। আর আমাদের আজকে আরও একটা সাইট সিন করার ছিল মাঝিধুরা, সেটাই আমরা যেতে পারলাম না বৃষ্টির জন্য। মানে গাড়িতে ওঠার পর থেকে এত মুষলধারে বৃষ্টি নেমেছে যে প্রায় 1-1.5 ঘন্টা ধরে বৃষ্টিটা হতেই থাকলো ক্রমাগত, মানে বৃষ্টি থামার নামই নেই। মাঝিধুরার উপর দিয়ে এলাম কিন্তু আমরা নামতে পারলাম না বৃষ্টির জন্য, সাথে আবার বয়স্ক মানুষ বাচ্চা সবাই আছে, তো সেই জন্য আমরা নামিনি, আমরা একদম ডাইরেক্ট ধোত্রেতেই চলে যাচ্ছি। ধোত্রে যাওয়ার রাস্তাও খুবই খারাপ, তবে শিটং যাওয়ার জন্য যেই রাস্তাটা ব্যবহার করেছিলাম তার থেকে মোটামুটি ভালো আছে। আর সান্দাকফু যাওয়ার জন্য যেই ট্রেকটা স্টার্ট হয় সেটা এই ধোত্রে থেকেই কিন্তু স্টার্ট হয়, ওই জন্য অনেকেই যারা সান্দাকফু ট্রেক করেন তারা একদিন ধোত্রেতে স্টে করে যান। আর এই ধোত্রে গ্রামটা সত্যিই খুব সুন্দর। আর আজকে তো সারাদিন বৃষ্টি, এমনকি এখানে এসে থামার পরেও দেখছি বৃষ্টি পড়ছে, ওই জন্য আমাদের সাথে যেহেতু বাচ্চা ছিল আমরা গাড়িতেই বসেছিলাম আর ওরা সবাই বাকিরা মালপত্র তোলাতুলি করছিল। আর এই যে এটা হচ্ছে পদ্মা হোমস্টে, আমরা এখানেই এখন 2 দিন স্টে করব। তারপর মালপত্র নিয়ে যাওয়ার পরে আমরাও তারপর হোটেলে চলে গেলাম। আর এটা হচ্ছে হোটেলের ব্যালকনি, এতক্ষণ গাড়ি থেকে হোটেলের ব্যালকনি দেখছিলাম আর এখন ব্যালকনি থেকে গাড়িগুলো দেখছি। দেখো চারিদিকটা খুব সুন্দর। আর এই পদ্মা হোমস্টের রুমগুলোও খুব সুন্দর। চলো এবার তোমাদের রুমগুলো একটু দেখিয়ে দিই। আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে, এখানে 4টে রুম ছিল আর 4টে রুমের বাইরে একটা দরজা ছিল, সেই দরজা দিয়ে ঢুকলে চারদিকে 4টে রুম দেখা যাবে। আর আমরা সামনের রুমটাতেই ছিলাম। এই যে এটা হচ্ছে আমাদের রুম, বেডটা তো বিশাল বড়, 4 জন ভালোভাবে শুতে পারবে। আর এই যে এই আমাদের রুম থেকে বাইরেটা দেখা যাচ্ছে। আমি এতক্ষণ বারান্দা থেকে যেই দৃশ্যটা দেখতে পাচ্ছিলাম বাইরের, সেটাই আমি আমাদের রুমের জানালা থেকেও দেখতে পাচ্ছিলাম। আর এই যে এদিকে একটা আয়না ছিল আর এখানেও দরজার পিছনে বাথরুমটা ছিল। বাথরুমটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এদিকে একটা কোমোড আছে আর এখানে তো গিজার থাকবেই, এখানে তো ভীষণ ঠান্ডা। আর এদিকে একটা বেসিন আছে। তো এটাই আমাদের রুম। আর আরও যে 4টে রুম আছে সেগুলো একটু তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিই। এই যে আমাদের রুমের মতোই উল্টো দিকের রুমটা, আর এই দিকের এই ধারের 2টো রুম, এই দিকের রুম 2টো আরও একটু বড় বড়। আর এখান থেকে ভিউটাও খুব সুন্দর, পিছন দিকে পাইন বনের জঙ্গল আছে, সেই জঙ্গলের ভিউটাও খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তারপর এই যে আমরা নিচে চলে এসেছি, বললামই দুপুরবেলার লাঞ্চটা এখানেই করব। আর আমরা লাঞ্চ করতে চলে এসেছিলাম। আর রাইও তো সারাদিন কিছু খায়নি, ওই জন্য ওকেও লাঞ্চ করিয়ে দিয়েছিলাম। আর ও এত দুষ্টুমি করছিল যে আমি লাঞ্চের ভিডিওটা ভালোভাবে করতেই পারিনি। ভাত, তরকারি, ডাল, তার সাথে দুপুরবেলার দিকে ডিম, এইসবই ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে এনাদের এই যে ডাইনিং প্লেসটা, এটা ভীষণ সুন্দর। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, এত সুন্দর ডাইনিং প্লেস আমি খুব কম হোমস্টেতেই দেখেছি। আর এটাই হচ্ছে ওনাদের কিচেনও, কিচেনের সাথে অ্যাটাচড ডাইনিং হল। আর এই পদ্মা হোমস্টে এটা তো ওনাদের আতিথেয়তার জন্যই বেশি বিখ্যাত। আর এই যে এখন আমাকে দেখছো ঠান্ডায় জড়সড় হয়ে বসে আছি, এটা কিন্তু দুপুরবেলা লাঞ্চ করার পর একটু রুমে গিয়ে রেস্ট নিয়েছিলাম। এখন বসে আছি সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্সের জন্য। ওনারা ইভিনিং স্ন্যাক্সের জন্য ডেকেছিল, তো আমরা সেই জন্যই এসেছি। আর এসে দেখছি ওনারা স্ন্যাক্সে মোমো বানিয়েছেন। এমনি পাহাড়, আর পাহাড়ের কোলে গিয়ে মোমো খেতে ভীষণ ভালো লাগে, তো সেই মোমোটাই ওনারা আমাদের সার্ভ করে দিলেন। রাই তো সেই দুপুরবেলা থেকে এখনও অবধি ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি, ওর বাবা ওর কাছে বসে আছে। আর আমরা কয়েকজন মিলে এসেছি এখন মোমো খেতে। আর মোমো খেয়ে আবার চলে যাব হোটেলে, গিয়ে সবার সাথে গল্প করব, কারণ বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে। আর এত চারিদিকটা অন্ধকার যে তোমাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে সেটা শেয়ারও করতে পারছি না। আর সারা রাত নর্থ বেঙ্গলে এত বৃষ্টির ফলে কি পরিণতি হয়েছিল সেটা তো তোমরা দেখেইছো। তাও আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে আরও ভালোভাবে দেখাবো সেটা, তো তার জন্য নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, চলো টাটা।